আসসালামু আলাইকুম। তো গত পার্টে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো একটা লেখা বড় করা, বোল্ড করা, ইটালিক করা এবং আন্ডারলাইন করা। তো আজকের পার্টে এর অবশিষ্ট অংশটুকু দেখব। তো প্রথম যে বিষয় সেটা হলো লেখাটাকে বড় করার জন্য এটা বড় করে নিলাম। নেয়ার পরে আমি চাচ্ছি এই যে লেখাটা আছে এতটুকু অংশ এটা আমি মাঝ থেকে কাটব। এর জন্য আমরা এই যে এবিসি কাটা অংশটাতে ক্লিক করলে কেটে যাবে। আমি যেটুক লেখা সিলেক্ট করব এইটুক লেখাতে জাস্ট ক্লিক করলে এটা কেটে যাবে। এখন আমরা তো কাটলাম, তাহলে আমাদের আবার পূর্বের অবস্থা দরকার। সেই ক্ষেত্রে আমরা আবার সেটাকে সিলেক্ট করার পরে আবার যদি সেখানে ক্লিক করি তাহলে চলে যাবে। অথবা আমরা যদি চাই কন্ট্রোল চেপে রেখে জেড চাপলে, কন্ট্রোল জেড, মনে রাখবেন জেড, হ্যাঁ ওয়াই জেড, কন্ট্রোল জেড চাপলে বারবার পিছিয়ে ফিরে আসবে, অর্থাৎ শুরুতে যেরকম ছিল, এই যে দেখেন লেখাটা যেরকম ছিল সেরকম হয়ে গেল। তো আমরা এভাবে কাটবো। আবার চাইলে এভাবে আমরা এই লেখাটাকে কি যতটুকু সিলেক্ট করে নেবো, আবার ক্লিক করলে সেটা থাকবে না। তো এরপরে যেটা বিষয় সেটা হলো আমরা অনেক সময় ম্যাথমেটিক্সের সূত্র লিখি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এ স্কোয়ারটা লিখবো কিভাবে? এ স্কোয়ারটা লেখার জন্য আমাদের এই টুটাকে সিলেক্ট করে জাস্ট যদি আমরা এখানে ক্লিক করি তাহলে উপরে চলে যাবে। আবার এটাকে সিলেক্ট করে যতটুকু এরিয়া সিলেক্ট করবো সেটা উপরে চলে যাবে। এইটা শুধুমাত্র এইটার ক্ষেত্রে না, অনেক সময় আমাদের এর উপরে বি দরকার যদি হয় কোনো কারণে, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে জাস্ট সিলেক্ট করব এবং উপরে দিলে এর উপরে বি চলে যাবে। আবার অনেক সময় আমাদের একটা বিষয় লাগে, সেটা হলো যে এ বি আছে, এর নিচে একটা টু থাকবে। তো এইরকম যদি নিচে কোনো সংখ্যা আমাদের প্রয়োজন হয় তাহলে ওই সংখ্যাটাকে সিলেক্ট করার পরে জাস্ট নিচে, এটার নাম হলো সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ এটার নাম হলো সাবস্ক্রিপ্ট, এটার নাম হলো সুপারস্ক্রিপ্ট, নিচে ক্লিক করলে নিচের অংশটা নিচে চলে আসে। এইভাবে আমরা কাজটা করতে পারি। এখন আমাদের একটা লেখার স্টাইল যদি অন্য দরকার হয় সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো ডিজাইনিং স্টাইল আছে। চাইলে আমরা কিন্তু এইভাবে লেখাগুলা স্টাইলিং নিতে পারি এই জায়গা থেকে। এখন আমরা চাচ্ছি যে এই লেখাটার নিচে একটা হাইলাইটার দিয়ে যখন মার্কার দিয়ে দাগাই এরকম কিছু থাক, সেই ক্ষেত্রে আমাদের জাস্ট এই জায়গা থেকে হলুদ কালার সিলেক্ট করে দিলে হলুদ আসলো। যদি আমরা চাই অন্য একটা জায়গা সিলেক্ট করার পরে এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে অন্য একটা কালার নিতে নিলাম, সেই কালারটা চলে আসলো। পর্যায়ক্রমে আমাদের যদি না লাগে সেই ক্ষেত্রে আবার যেতটুকু এরিয়া আমাদের লাগবে না ততটুকু সিলেক্ট করার পরে জাস্ট এখানে ক্লিক করলে নো কালার নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে নো কালার পাবেন, নো কালারে ক্লিক করে দিলে আর কালার থাকবে না। এরপরে যে বিষয়টা সেটা হলো আমরা চাচ্ছি এই লেখাটা আমাদের কালো কালার দরকার নেই, আমাদের মাঝে মধ্যে লাল কালার অন্য অন্য কালার দরকার হয়। সেই ক্ষেত্রে এখানে কি, এখানে কিন্তু এই কালারটা আমরা পাচ্ছি, অন্য অন্য কালার লাল কালার বা যে কালারটা আমরা চাই। আমাদের এখানে অনেক কালার আছে, আপনারা যে কোনো একটা চাইলে দিয়ে নিতে পারবেন। এখন যে বিষয়টা, এটার কাজ কিন্তু আমাদের শেষ। অর্থাৎ কালারটা আমরা এরকম করছি, চাইলে আমরা এখানে সিলেক্ট করলাম, করার পরে এখানে অটোমেটিক এটাই হলো মূল যেটা লিখি আমরা দিলাম, হয়ে গেল। তো এইটুক জায়গার কাজ কিন্তু আমাদের শেষ। এখন একটা বিষয় লক্ষ্য করেন যে আমরা এতক্ষণ ধরে যতগুলা কাজ করলাম সেই কাজগুলো মূলত কিসের ছিল? টেক্সটের। টেক্সটটাকে হয় বড় করছি, ছোট করছি, হ্যাঁ, তারপরে এটাকে বোল্ড করছি, আন্ডারলাইন করছি, ইটালিক করছি, লেখাটার কালার চেঞ্জ করছি। তো এই সম্পূর্ণ যে বিষয়, এই লেখা সম্পর্কিত যতগুলা কাজ, সেইটাকে মূলত বলে ফন্ট। এই যে FONT ফন্ট। এই আমরা এতক্ষণ থেকে যতগুলা কাজ শিখলাম সেই কাজগুলা মূলত হলো ফন্টের কাজ। এখন এই ফন্টের যতগুলা কাজ করি একসাথে যদি ডিলিট করা লাগে সেই ক্ষেত্রে জাস্ট আমাদের এইখানে এ আর ছোট এ আছে, এটা ক্লিক করে দিলেই সব চলে যাবে। চলে গেল আমাদের ডিফল্ট ফন্ট 11, এটাতে চলে আসলো। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মাস্ট। প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে পরবর্তী ক্লাসে আমরা যাব।
আপনাদের যখন প্র্যাকটিস করা শেষ হবে তখন আমাকে জানাবেন, আমি পরবর্তী ক্লাসটা আবার নেব। তো ক্লাসটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।